ওরাও তো দেখেনি রানীমা। সত্যি অদ্ভুত। কিন্তু দেখো সর্বাণী, এমন সুন্দর একেবারে আমার মনের মতো শাখা পরিয়ে দিয়ে গেল আমাকে। কিন্তু জানো তো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। ভারী অদ্ভুত। আমি খুশি হয়ে ওনাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে চাইলাম, কিন্তু উনি নিল না। দাম কি নেবে তুমি শাখা পলার? কি দাম দিতে পারবে তুমি? হে নিশ্চয়ই মায়ের আশীর্বাদ। কি? হ্যাঁ রানীমা, হে মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভবই নয়। আমার বিয়ের সময় তো আমার হাতে কোনো শাখা হচ্ছিল না, কিন্তু মা এসে সমস্ত সমস্যার সমাধান করে দেন। সত্যি? হ্যাঁ, স্বয়ং মাও চান আপনারা নিজেদের সংসার ধামে প্রবেশ করুন। তাই তো মা এসেছিলেন আপনাকে আশীর্বাদ করতে। জয় মা। মা গো মা, করুণাময়ী মা। জয় মা। চলুন রানীমা, চলুন। মোক্ষম চাল দেওয়া হয়েছে দেবীপ্রসাদ, মোক্ষম চাল। মহাগুরুকে যা বোঝানো হয়েছে তাতে মহাগুরু আজই কুমার ভট্টে গিয়ে পুনর্বিবাহ পণ্ড করবেই রানী ভবানী। সে তো বুঝলাম কালকুঞ্জ, তবু যে একটা কিন্তু রয়েই যাচ্ছে। আর কিন্তু কি? এই পুনর্বিবাহ পণ্ড হয়ে যাওয়ার মতো এত ভালো একটা সুদৃশ্য নিজের চোখে দেখবো না? না না দেবীপ্রসাদ, তুমি এ কথা মাথাতেও আনবে না। কিন্তু কেন কেন? তুমি কি ভুলে যাচ্ছ রানী ভবানী তোমায় কি বলেছিল? বলেছিল নাটোরের ত্রিসীমানায় যেন তোমায় না দেখা যায়। সে কি আর মনে নেই? সে বেশ ভালোই মনে আছে, কিন্তু আমি তো নাটোরের ত্রিসীমানায় যাচ্ছি না, আমি তো কুমারহট্টে যাচ্ছি। সেখানে যেতে তো আমার কোনো বাধা নেই। আছে কি? তা অবশ্য নেই, এটা তো আমি ভেবে দেখিনি। তবে সেখানে যাবই। তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেবো সর্বাণী। সত্যি এই এত কিছু কিন্তু তোমার জন্যই সম্ভব হলো। তুমি আমার সত্যিকারের সই। আমাকে সই বলছেন, আবার আমাকে ধন্যবাদও জানাচ্ছেন? কেন আমাকে পর করে দিচ্ছেন রানীমা? কি জানো তো সর্বাণী, আমার আনন্দটা আমি কিভাবে প্রকাশ করব না, আমি কিছুই বুঝতে পারছি না। তবে এটা তো সত্যি, এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। এটাতে যে আপনাদের প্রাপ্যই ছিল রানীমা। আর যদি উনি আমার জায়গায় থাকতেন, আমি নিশ্চিত উনি এই কাজটাই করতেন। সর্বাণী, ঠাকুরের কথা মনে পড়ছে? আমিও যে কি প্রশ্ন করলাম, মনে পড়াটাই তো স্বাভাবিক। সত্যি সর্বাণী, ঠাকুর আজকে এখানে থাকলে আমাদের কিন্তু আরো ভালো লাগতো। উনি সবটা জানলে খুব খুশি হবেন রানীমা। আচ্ছা সর্বাণী, তোমাদের বিয়েটাও নিশ্চয়ই ধুমধাম করে হয়েছিল? আমাদের বিয়ে সে এক কাণ্ড ঘটেছিল বটে। কাণ্ড? কাণ্ড কেন বলছো শুনি? সে অনেক কথা, সেসব কথা শুনতে শুনতে রাত গড়িয়ে যাবে। তবে হ্যাঁ, বিয়ের পর আমি এটা বুঝেছি যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এই কথাটা কত বড় সত্যি। স্বয়ং মা আমাদের দুজনের ভাগ্য জুড়ে দিয়েছে। তুমি কিন্তু আমার কৌতূহল আরো বাড়িয়ে দিচ্ছ। বলো না কি ঘটেছিল? আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল মহাকালীর ধারে। তখন আমরা কেউ কাউকে চিনতাম না। সেদিন মাই বোধহয় আমাদের দুজনের ভাগ্যের সুতো বেঁধে দিয়েছিলেন। বাবা, তোমাদের প্রথম দেখাটাই তো চিরকাল মনে রাখার মতো। তারপর সম্বন্ধ হলো কি করে?
ওনার সাথে তো হয়নি। মানে? আমার বিয়ে ঠিক হয়েছিল ওনার পিসুদ দাদার সঙ্গে, তবে বিয়ের দিন ঘটলো আবার একটা অঘটন। 3000 টাকা নগদ, এটা না দিলে কিন্তু আমার ছেলে বিয়ের পিড়িতে বসবেই। সর্বাণীর বিয়ে রামপ্রসাদের সঙ্গেই হবে। তোমাদের তো ঘটনাবহুল জীবন। কেমন অবিশ্বাস্য, তাই না রানীমা? জানো তো সর্বাণী, আমার জীবনের কিছু কিছু ঘটনাও মাঝে মাঝে আমার অবিশ্বাস্য বলেই মনে হয়। তবে তোমার কিন্তু সাহস আছে, আর ঠাকুরেরও। শান্তশিষ্ট দুজনেই কেমন বিপদে জ্বলে উঠতে পারো। তোমরা দুজনে দুজনের পরিপূরক। সত্যি মা যেন নিজে হাতে তোমাদের ভাগ্য এক করে দিয়েছে। আমিও চাই জানো তো, মা কালীর আশীর্বাদ যেন সবসময় আমাদের উপরেও এইভাবে থাকে। জয় মা। কেন থাকবে না রানীমা? আমার মা যে দয়াময়ী, করুণাময়ী, এই জগৎ সংসারে কারো কোনো ক্ষতি হতে দেন না উনি। দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন উনি। জয় মা, জয় মা। এই দেখেছেন, কথা বলতে বলতে কেমন বেলা করিয়ে গেল। চলুন এবার যে আপনাকে তৈরি হতে হবে। আসুন দেখি, আসুন। সর্বাণী, সেদিন আমাকে কি সুন্দর গান শোনান। আজ একটা গান শোনাবে? আমি যে ওনার গান শুনতে শুনতে শুধুমাত্র মায়ের গানই শিখেছি, সেটুকুই পারি। তাই শোনাও। মায়ের গানই তো সব থেকে সুন্দর, সব থেকে মিঠে।